যে বোন বলে গেলেন যে কেউ কথা রাখেনি, ইনশাল্লাহ আমরা কথা রাখবো। 2007 সালের আগে এই কক্সবাজার কলেজের যাত্রা শুরু হওয়ার কথা ছিল। বাংলাদেশে মেডিকেল কলেজের যে জেলা পর্যায়ের স্থাপন করা হবে সেই সিদ্ধান্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হয়। 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে আরও অনেক জেলায় মেডিকেল কলেজ স্থাপন হয়। তত্ত্বাবধায়ক সরকারের একদম প্রথম দিকে এই মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়, কিন্তু তার আগে সম্ভবত আমি 2005 অথবা 6 সালে আমি নিজেই ফাউন্ডেশন দিয়েছিলাম এখানে সিসিইউ। সেই ভবনটা নির্মিত হয়েছিল বলেই মেডিকেল কলেজের যাত্রাটা সেই ভবনেই শুরু হয়। পরে এই একাডেমিক ভবন, হাসপাতাল, ক্যাম্পাস হতে কেন 17 বছর পার হয়ে গেল। আমার যে বোন প্রথমে বললেন যে কেউ কথা রাখেনি, 17 বছর পার হয়ে গেল। যাই হোক, 33 বছর তো এখনো হয়নি। আমি যখন জানতে পারলাম ইন্টারিম গভর্নমেন্টের সময় আমাদের এখানকার নেতা মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল এবং মেডিকেল কলেজের কয়েকজন প্রফেসর আমার কাছে গিয়েছিলেন, তখন ইন্টারিম গভর্নমেন্টে যারা দায়িত্বে ছিলেন এই মন্ত্রণালয়ে, তাকে আমি অনুরোধ করলাম যে এই প্রকল্পটা অনুমোদিত আছে কিনা জানি না, তবে এই সময় অনুমোদন করে যেন টেন্ডার আহ্বান করা হয়। গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন যিনি উপদেষ্টা, তাকে অনুরোধ করলাম। তিনি কথা রেখেছিলেন, অনুমোদন করলেন, টেন্ডার আহ্বান হলো, কনস্ট্রাকশন শুরু হলো। আজকে বোধহয় সেই জন্যই আমার তকদিরে ছিল এটা ফাউন্ডেশন স্টোন লেট ডাউন করার। আমি আনন্দিত হয়েছি। এই মেডিকেল কলেজের হসপিটাল ভবনের নির্মাণ শেষ হলে 500 শয্যার হসপিটাল হবে। এটা একাডেমিক বিল্ডিং আছে। মাস্টার প্ল্যানের মধ্যে যে সমস্ত ভবন নির্মাণ বাকি আছে সেগুলো আমরা বর্তমান সরকারের সময়ে সমাপ্ত করার চেষ্টা করব। এখানে 3টা বিষয়ে আমাদের কাছে আবেদন করা হয়েছে। একটা হচ্ছে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা যাচ্ছে না, অবৈধ দখলদার আছে অ্যাপ্রোচ রোডে। প্রিন্সিপাল সাহেবকে অনুরোধ করব, এইখানে পুলিশ সুপার আছে, জেলা প্রশাসক আছে, তাদের সহায়তায় যেন এই বাউন্ডারি ওয়াল নির্মাণ করে দেওয়া হয়। মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা দয়া করে দাঁড়াবেন, অবৈধ দখলকারীরা অবশ্যই এইখানে না। যদি বাউন্ডারি ওয়াল দিতে কেউ বাধা দেয় তখন সেই জায়গায় এটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে গঠিত হবে। আর ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে যে এখানে ইফটিজিং করা হয় ইত্যাদি। এসপি সাহেবকে নির্দেশ দিচ্ছি কঠোর হস্তে দমন করা হোক। ডিপিপি গেল, বাউন্ডারি ওয়াল গেল, আর একটা বাসের কথা। তা আমি প্রিন্সিপাল সাহেবকে বলেছি অনেক দাতব্য সংস্থা আছে, তাদের কাছেও আমরা আহ্বান জানাবো, উনিও যেন চেষ্টা করেন। মাইক্রোবাস এবং 4টা বাস, 2টো মাইক্রোবাস আর 4টা বাস চেয়েছে, আর পুরাতন 2টো এখন চলছে। আমি জিজ্ঞেস করেছিলাম আবার রেভিনিউ খাতে যদি ড্রাইভারের পোস্ট সৃষ্টি করতে হয় সেটা তখন আরেক ঝামেলা হবে, আছে কিনা। তিনি বললেন 6 জন ড্রাইভারের পদ আছে, তেলের সংস্থান করা যাবে। তো সুতরাং আমি আজকে পাকা কথা দিচ্ছি না, তবে চেষ্টা করলে 4টা বাস জোগাড় করে দিতে পারবো, চেষ্টা করবো আমি ইনশাআল্লাহ। কারণ আমি যা বলি তা মিন করি, সেই জন্য এখনই পাকা কথা দিচ্ছি না। আমি আগে চেষ্টা করে বেসরকারিভাবে হোক সরকারিভাবে হোক, মাননীয় প্রধানমন্ত্রীর তহবিলে হোক, যেভাবে হোক এই বাসের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের অনেক সুবিধা পর্যটন শহরে হবে, যে পর্যটন শহরে আসার জন্য অনেকে সারা বছর প্ল্যান করে। সেই পর্যটন শহরে আমাদের ছাত্রছাত্রীরা তো এমনিতেই আছে, এইটা একটা সুক্রিয়া। এই পর্যটন শহরকে অনেকভাবে বিকশিত করা হবে। এই সমুদ্র সম্পদে ভরপুর এই কক্সবাজার, গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে
আমাদের সামুদ্রিক সম্পদ এগুলো সব আহরণের চেষ্টা আমরা করব। আমরা প্রকৃতির এই সম্পদকে আবিষ্কার করেছি, ইট ইজ ডিসকভার্ড। ইনভেনশন আমরা কিছু করিনি এখনো, এই ডিসকভারিকে আমরা অনেক বেশি বিকশিত করব। সেই জন্য নেতৃত্ব দরকার, সেই জন্য পরিকল্পনা দরকার, বাস্তবায়নের জন্য অঙ্গীকার দরকার, সর্বোপরি আন্তরিকতা দরকার, আর্থিক সক্ষমতা দরকার। আর্থিক সক্ষমতা আমরা অর্জনের চেষ্টা করছি, অঙ্গীকার আমাদের আছে, পরিকল্পনা আমাদের আছে, আন্তরিকতা আছে, লিডারশিপ আছে। ইনশাআল্লাহ আমরা সফল হব। আমি ছাত্রছাত্রী, আমার সন্তানদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমি আশা করি তোমাদের মাধ্যমেই আমরা সমৃদ্ধ নতুন বাংলাদেশ দেখতে পাবো। আমাদের বয়স শেষ, আমরা যা পরিকল্পনা নিয়েছি সেগুলো বাস্তবায়ন তোমরা করবে, তোমরাই আমাদের ভবিষ্যৎ। আমরা সেরকম একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশের স্বপ্ন আমাদের 24-এর গণ অভ্যুত্থানের শহীদরা দেখেছেন, যে বাংলাদেশের স্বপ্ন 1971 সালের মুক্তিযোদ্ধারা দেখেছেন, শহীদ মুক্তিযোদ্ধারা দেখেছেন। আমরা আজও সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি। আমার যে বোন বলে গেলেন যে কেউ কথা রাখেনি, ইনশাআল্লাহ আমরা কথা রাখবো। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।